হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমি 8টা থেকে রাত 11:30 পর্যন্ত কী করলাম সেটা সবটাই শেয়ার করবো। প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, কেউ যদি দেখে যদি লাইক না করে আর সাবস্ক্রাইব না করে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তো আমি উঠে মেয়েটাকে বাথরুম করিয়ে তারপর দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম। তো তারপরে যে ঘর মুছবো জলটা নিয়ে নিয়েছি। এই যে মেয়ে শুয়ে আছে, পাখা চালো আমার কষ্ট হচ্ছে। তারপরে এই যে ঘুমোয়নিও, এমনি শুয়ে আছে। তারপরে দেখো রান্নাঘরে চলে গেলাম। আমি রান্নাঘরে গিয়ে যে আমলকি কেটে নিয়েছিলাম, আমলকির জুস বানাচ্ছি। তরকারি পুদিনা পাতা, আমলকি আর আদা, গাজর আর গোলমরিচ এই যে 2-3টে দিয়ে দিলাম, দিয়ে ওটাকে আমি পেস্ট বানিয়ে নিলাম। তো আমলকির পেস্টটা খেতে, জুসটা খেতে ভীষণ সুন্দর লাগে। একটু বিট নুন দিয়ে দিই, খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। আমার মেয়েও খায় এটা। এই যে তার আগের দিন আমি আমলকির আচার করেছিলাম আর আরও ফ্রিজে আছে, আমি রেখে দিয়েছি। তারপরে এই যে চেপে চেপে আমি রসটা বের করে নিচ্ছি। তো পুরোটা রস বের করানো হয়ে গেছে, তাই মিক্সিটা এটা ধুয়ে নিচ্ছি। তারপরে দেখো বিট নুন দিয়ে দিলাম। আমি, আমার মেয়ে আর আমার কর্তামশাই খাবে, আর আমার ননদের ছেলেরাও খায় না, ওরা ওই জন্যে দিয়ে নিই। আমি আমার মেয়ে। তার আগের দিন, আজকের মঙ্গলবার, আমি একটু হনুমানজির ভক্ত, তা ওনাকে আমি পায়েস ভোগ দেব। তো তার জন্যে রান্নাঘরটা তার আগে থেকে মুছে রেখেছিলাম। আর বিশেষ আমার রান্নাঘরে কোনো রান্না হয় না এখন, আপাতত দোকানে গিয়ে রান্না হয়। তো তার জন্যে হয়েছে এই যে মেয়েটা দেখো খেয়ে নিল গটগট করে, তেতো দিলে খেয়ে নেয়। তো একটু তেতোটা এক ঘট করে খায়। তারপর দেখো আমি ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছি, এধারে ঘরটা ঝাঁট দিয়ে নিই। তো এধারে ঘরটা ঝাঁট দিয়ে দেবো। তো তারপরে ঝাঁট দিয়ে মুছে নেব। ওই বাড়িতে বাসন মাজার লোক মানে রেখেছিল দোকানে, বাসন লোক আসেনি বলে আবার ননদ যাবে ওই বাসন মাজতে। এই দেখো ননদ উঠে গেটটা খুলেছে। তারপরে এধার ঝাঁট দিয়ে ওর ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম। ওর বাবার সঙ্গে যে খেলা করছে, আর আমি যে আর ঘর মোছা দেখাইনি, এত নিজে নিজে ফোনটাও এতক্ষণ দেখানোও যায় না। তারপরে আমি ঘরদোর মুছে ওই যে ওকে স্নান টান করে গরম জলে জামা কাপড় পরিয়ে চুল আঁচড়ে দিয়ে ও তুলসী গাছে জল দিচ্ছে আর সূর্য দেবতাকে জল দিচ্ছে। তারপরে যে নমস্কার করে নিল, চান টান করেছিল বাথরুম থেকে। আমিও স্নান করে চলে এসেছি, বাথরুম পরিষ্কার করলাম আমিও। তারপরে স্নান টান করে এক বালতি জামা কাপড় কেচে ওরা বেরোবে। আমার বড় নন্দায় হাসপাতাল থেকে আনতে যাবে, ওই জন্য আমার ননদ তাড়াতাড়ি স্নান করে নেবে। তারপরে যে রান্নাঘরে চলে এলাম, পায়েসটা করব। মেয়ের ম্যাগিটা বানিয়েছিলাম, তো ওই জন্য ওটা আবার একটু মুছে নিচ্ছি। তো সব কিছু দোকানে রান্না হয়, দোকানে খাওয়া দাওয়া হয়, শুধু বাসনগুলো এখানে মানে রাত্রে ওরা খায়, ওই জন্যে। তারপরে ময়লার গাড়ি এসছে, আমি দুধের প্যাকেটগুলো ধুয়ে
ওতে বসিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করছি। ওই দোকানে গিয়ে আবার রান্না করতে হবে, বাজার করা নিয়ে সেগুলোও সবটাই আমাকে করতে হবে। তো তার জন্য আমি তাড়াহুড়ো করছি। আর আমাদের ছেলে যে গাড়ি এসছে, ময়লা ফেলছে। তারপরে যে আমি দুধটা কেটে বসিয়ে দিলাম। তারপর বাড়িতে কে কী বলছে মানে ওই জন্য আমি না কি বলছে। তারপরে এই যে দুধটা বসিয়ে দিয়ে শাড়িটা পরে নেব। দুধটা বসিয়ে দিয়েছি। তারপরে একটা ফেস ওয়াশ এসছে, এটা ভীষণ ভালো। এতে আছে কি যেন বলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ, তুলসী, চন্দন আর কেশর দিয়ে খুব ভালো, সেন্টটাও খুব ভালো। তারপরে দেখো আমার ঠাকুর সিংহাসন, গোপুসোনা, রাধাকৃষ্ণ, বজরংবলী, লোকনাথ বাবা ও মহাদেব আছে। আর ওধারে বড় মা ফুল নিয়ে এসে থালা ফালাগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি। তারপরে এই যে চালটা ধুয়ে রেখেছি, ওই ঘিটা মাখাবো বলে অনেকটা পড়ে গেছে বলে আর চালটা সঙ্গে ঘিটা দিইনি। তো তারপরে দেখো চালটা বেশি হয়ে গেছে, তো এই যে গুড় আমি দিয়ে দিলাম। তো বরকে বললাম একটুখানি ভিডিও করতে, ও একটুখানি করে দিল। আর দেরি হয়ে যাচ্ছে, আমি মোটা হাতি, মোটো লাগছে আমাকে। তারপরে পায়েসটা হয়ে গেছে, কাজু কিশমিশ একটু ঘি দিয়ে দিলাম। তারপরে এই যে তাড়াতাড়ি করে কোনো রকম এই যে ঠাকুরকে ভোগ দিয়ে পুজো করে নিলাম। দেখো তারপরে এই শাশুড়ি মা পাঁপড় আলুর ডালনা, ভাত ডাল বসিয়ে রেখেছে, বসিয়ে হয়ে গেছিলো। আর আমি এই যে আবার শাক নিয়ে গেছি, শাকের ভাজা করছি। তারপরে এই যে দোকানে আমাদের দাদা থাকে, উনি হচ্ছে ওই সকালে লুচি আর রুটি হয়। তো আমি এবার শাকগুলো বাজার করে শাকগুলো কাটছি, বেছে নিচ্ছি। শাক ভাজা করবো, ফুলকপি আলুর তরকারি করবো। এইসব শাশুড়ি মা ভাত ডাল পাঁপড় আলু ডালনা করে রেখেছি, সবজি নেই বলে। আমি আবার ফুলকপি আনলাম আর শাক আনলাম। ফুলকপিটা কালকে তরকারি করব। আর এখন শাক ভাজা করছি, পাঁপড় আলু ডালনা, ডাল মাছ হবে, ডিম হবে, এগুলো সব আমি করবো। এখন শাকটা কেটে কুটে নিয়েছিলাম, সরি ওটা মনে হয় কথা ছিল। শাকগুলো এই যে কেটে নিয়েছিলাম, এইগুলো ডাঁটাগুলো চচ্চড়ি করবো, ভীষণ ভালো লাগে। আর এই যে একজন দিয়ে গেছে খাবে শুধু সেদ্ধ ভাত, উচ্ছে, কুমড়ো, আলু, গাজর এগুলো সব দিয়ে লাল শাক সেদ্ধ খাবে, ভাত খাবে, ওই সেদ্ধ দিয়ে খাবে। আর আমি এই যে মঙ্গলবার বলে এই যে এটাই খাচ্ছি। দেখো আমাদের সামনে এই যে বাজারটা আমি দেখিয়ে দিলাম। তারপরে এই যে খেয়ে নিচ্ছি। তারপরে একজন এসেছে, আমার মেয়ে বললো, মা আমি তোমাকে 20 টাকা দিয়েছি, ওটা দিয়ে দাও। পুজো করতে এই করতে এখন 12টা বেজে যায়। এবং রোজই আসা যাওয়া করে, খাওয়ার সময় এখন এই যে মঙ্গলবার আছে, খাবো না। শসা, টমেটো, কাঁচা লঙ্কা কেটে খাচ্ছি। আমার মেয়ে ম্যাগি খেয়েছে। আর সকালে জলখাবার হয়, ওরা লুচি আর কুমড়ো আলু তরকারি হয়েছিল, আর ছোলার আলুর দম হয়েছিল, আর লুচি সকালে টিফিন হয়। তো ওরা সবাই মিলে লুচি যে যা খাবার খেয়ে নিয়েছে। আমি তো দেরি করে খাচ্ছি, ওখানে কাজ থাকবো, এখানে আসবো, সময় তো লাগবেই আমার। এবার বাজার করলাম। তো এখন শাশুড়ি মা ভাত ডাল বসিয়ে হয়ে গেছিলো, পাঁপড় আলু ডালটা করে এসেছিলাম। যে শাক কেটে শাক বেছে ধুয়ে নিয়ে ভাজা বসিয়ে দিই। মাছ করবো, ডিম করবো, আলুগুলো ওই রাজুদা যে থাকে সে ছাড়িয়ে দিল। আলুর দম, ঘুগনি, তরকা, তারও ব্যবস্থা করবো। প্লিজ ভিডিওটা ওটাই দেখবে।
তারপরে দেখো যে ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরে যে কুমড়ো ভাজা করে নিচ্ছি একটুখানি। এই যে চুনো মাছের চচ্চড়ি করবে আমার শাশুড়ি, আর চুনো মাছগুলো বেছে এই যে আমি মাছের ঝোল করলাম, ডিম কুমড়ো, এই যে দেখো শাক ভাজা, কুমড়ো ভাজা, পাঁপড় আলুর ডালনা, এই যে ডিম করলাম। এখানে ডালটা খুলিনি এখনও। তবে একটা পেয়ারা এনেছিল আমার বর, ওকে একটা দিলাম, হাফ দিলাম। আমার ননদের ছেলে গেছিলো ওর ঠাম্মাকে, আর আমাদের ছেলেকে আমার মেয়ের থেকে আমি হাফ নিয়ে, আবার ওর বাবা এতে ছিল বলে হাসপাতাল থেকে আনতে গেছিলো, ওই জন্য ওকে এখানে নিয়ে এসে এখানে যে খাওয়া দাওয়া করছে এই যে শাশুড়ি। আর তারপরে খাওয়া দাওয়া করে ওখানে গুছিয়ে বাড়ি চলে আসলাম, কেন মেয়ে ঘুমোবে। তারপরে নিজে ঘুমিয়ে পড়ে বিকেলবেলা উঠে আবার ওই শাড়ি টাড়ি পরে দোকানে চলে গেছি। দোকানে যে দেখো এই যে ঘুগনি আর আলুর দম আগে থেকে সেদ্ধ করে রেখে গেছিলাম। তারপরে ঘুগনি আর তরকারি সেদ্ধ করে নিয়েছি। তো এইদিকে রুটি হচ্ছে আর এদিকে তরকারি হচ্ছে। তো সবসময় ভিডিওটা ফোনটা ধরে রাখার একদমই সময় নেই। তারপরে আবার লিচি করতে বসে গেলাম। ননদ তো ওর বাবাকে নন্দাইকে বড় নন্দাইকে আনতে গেছে, তাহলে ও লিচি করে। আমাকে এই দিকটাও মানে আমি তরকারি দেওয়া রুটি বেলা এগুলো করি। তো দাদা করতে গেছে রোল, আমি একটু বেলে দিচ্ছি আর তরকারি করছি, লিচি করছি। চিকেন পকোড়া 4 পিস নেবে। এ দেখো তড়কা হয়েছে, ঘুগনি হয়েছে আর আলুর দমটা। তারপরে এতে কত আটা আছে তোমরা দেখে অবশ্যই কমেন্টে বলবে। আবার আটা মাখছি, আবার দেখো আমি আটা মাখছি। এত কাজ করলে তবু যত কাজ করবে তত কারোর মনের মতন হয় না। ঠিক আছে, তোমার নিজের মানুষ কষ্ট দিয়ে কথা বলবে। তো যাই হোক, ইনি মঙ্গলবার করে 10টা রুটি আর নিরামিষ তরকারি নেবে। এটা হচ্ছে আমাদের মানে পাশে দোকানে থাকে, ছেলেটা আসে আমার শাশুড়ি নিয়ে খেলা করছিল, থাকবে না বলে আমার কোলে উঠে গেছে। ও করে। কটা রুটি আছে? তুমি বলো কটা রুটি আছে? জানি না। বলো, তুমি বলো। জানি না, তুমি বলো, 15 সেকেন্ডে বলো। 80টা। তো 80টা রুটি একটা যাবে, মিষ্টি দোকানে রোজই যায়। তো তারপরে দেখো আমি বেলছি, লেচি করছি এইভাবে। তো সবসময় তো ভিডিও দেখানো যায় না, ও তো সবসময় হাজব্যান্ড সবসময় হচ্ছে রুটি সেঁকে, আর আমি এদিকে তরকারি দেওয়া, রুটি দেওয়া, লিচি করা। তো এইভাবে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। ওই দাদাটা ওইদিকে গুছিয়ে নিচ্ছে আর আমি তারপর 10:30, 11টা 5, 10 বাজতে যায়। তারপরে গুছিয়ে নিলাম তাড়াতাড়ি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কষ্ট করে বানিয়েছি, 11:30 করবে। সব কিছু গোছানো হলো, ভাতটা নিয়ে নিয়েছি, ওখানে গিয়ে সবাই মিলে খাবে। ননদের ছেলে রুটি নিয়েছি, আমার বর অসংখ্য ধন্যবাদ। আর মেয়ে দুধ দিয়ে রুটি খাওয়া। আমি ফুলকপি আলুর তরকারি করেছিল, মানে একজন অর্ডার ছিল 2 প্লেট নেবে, তো আমি সেটা দিয়ে রুটি খেয়ে নিয়েছি, আমি আর খাবো না। তো আমাদের শুতে 12:30 বেজে যাবে, মানে খেয়ে উঠতে। আজকের এত টাটা, গুড নাইট।